ছেলেরা তো ডাক্তার দেখাইছি না, পয়সা উড়ি নাই, কিটা দেখাই। ভয়াবহ এক বিরল রোগ টিউমার, যা গিলে খাচ্ছে একই পরিবারের মা ও ছেলেকে। দিন দিন এটা আগে ছোট আছি, দিন দিন বড় হয়েছে। একদিকে দারিদ্র্যের কষাঘাত, অন্যদিকে মরণ ব্যাধির থাবা, সব মিলিয়ে নিভে যাচ্ছে মা ছেলের বাঁচার আলো। জরাজীর্ণ এক কুঁড়ে ঘরে বাস করেন কাজল মিয়া ও তার মা সাহানা খাতুন। অভাব, কষ্ট আর মৃত্যু ভয়ের মাঝেই কেটে যাচ্ছে তাদের প্রতিটি দিন। আমি আগে 2 সপ্তাহ দেখতে পারতাম, আমি 1 সপ্তাহ ঘুরি। জন্মের সময় কাজলের মুখে ছিল ছোট্ট এক কালচে দাগ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাগই আজ ভয়ঙ্কর টিউমারে রূপ নিয়েছে। মুখের নিচে ঝুলে থাকা বিশাল মাংসপিণ্ডের কারণে ঠিকভাবে খাওয়া, কথা বলা, এমনকি চলাফেরাও কষ্টকর হয়ে পড়েছে তার জন্য। বিকৃত চেহারার কারণে সমাজ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছে সে। আমার জন্ম দেখতে ছোটবেলা একটা আরো ডাক ছিল, এই ডাকটা কেমন অবস্থা অবস্থা বড় হইতে আপনার খাইতেও সমস্যা হওয়া, ঘুমাইতেও সমস্যা হওয়া, কথা বলতেও সমস্যা হওয়া, রাস্তাটা বাড়িতে ফোলা ফানো ধরা। মুরব্বীরা আমার রাস্তা তো বাড়িতে জানা কিছু না, আমার সারাদিন বড় কেমন লাগে। শুধু কাজল নয়, তার মা সাহানা খাতুনও একই বিরল টিউমারে আক্রান্ত। গালের পাশ থেকে ঝুলে পড়া টিউমার এখন বুক পর্যন্ত বিস্তৃত। শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে অসংখ্য গুটি। প্রতিদিনই বাড়ছে যন্ত্রণা। মনে ওজনও লাগে, অসুবিধাও লাগে, বেদনা চেদনা হয়। আস্তে আস্তে যে জায়গাটা কালবাল উঠতে যন্ত্রণা। কাম কাজ আগে কাম কাজ জায়গাতে আছে, কাম কাজ নয়া কাম করতে ওজন বেশি লাগে, কষ্ট লাগে। নিজে অসুস্থ হয়েও সন্তানকে বাঁচাতে সরকারের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন সাহানা খাতুন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অসম্ভব। আল্লাহ আমার হত্যার একটু সাহায্য হইতে একটু ভালো হয়ে যেত, আমার হত্যার সাহায্য জীবন তো গেছে। আমার ছেলেটারা বেশি একটু সরকারের সাহায্য হয়ে একটু ভালো হয়ে দিত, আমার ছেলেটা সুন্দর জীবন রয়েছে। মানুষের সাথে চলাফেরাও করতে পারতেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কাজলের বাবা মিরাজ আলী ও ছোট ভাই আফজাল। মা ও ভাইকে বাঁচাতে সমাজের দ্বারস্থে হাত বাড়িয়েছেন তারা। এই অভাবের সংসার, তখন টাকা পয়সাও নাই, চিকিৎসা টুকটাকে এই কিছু করছিল, তার অনুযায়ী হইছে না, চিকিৎসা হইছে না। তখন আস্তে আস্তে বড় হয়েছে আর এইগুলা বাড়ছে, সামর্থ্য না থাকার কারণে ওইগুলা পারে গেছে। হ্যাঁ, পরে এভাবে দিন চলতেছে আর এখন অসুবিধার মধ্যে পড়ে গেছে। খাইতে পারতেছে না ভালো করে, চলতে পারতেছে না ভালো করে। চিকিৎসা নিতেন তাহলে